এই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হলো যে একদিনের জন্য তারাপীঠ ঘুরে আসবা কিভাবে। তো এই ভিডিওটা তোমরা যদি ফুল দেখো, আমরা একদিনের জন্য বেরাচ্ছি। তোমার আজকে হলো জুলাই মাসের 23 তারিখ, রাত্রি 15টা। আমাদের গৌড়ের টিকিট কাটা আছে, তোমার 9:25-এ ট্রেন আছে। সেটাতে আমরা যাব। এখান থেকে কোন স্টেশনে যেতে হবে? মালদা টাউন থেকে কোন স্টেশনে যেতে হবে? চলো থেকে বেরিয়ে পড়লাম। দেখো, আমার মেয়ে, বউ আর আমরা তিনজনাই চলে যাচ্ছি। এই যে চলে আসলাম আমরা টোটো ধরে আমরা একেবারে তোমার মালদা স্টেশন। ঠিক আছে, এটা কানিমোড়, তোমরা হয়তো অনেকেই দেখে চিনতে পেরে গেছো। আমরা টোটোতে যাচ্ছি। তারপরে এমনি তো টাইম হয়ে গেছিলো, তো দেখতে পাচ্ছ সামনে জাম, মানে আরও মাথা খারাপ হয়ে গেল। টাইম হয়ে যাচ্ছে আর এদিকে রাস্তায় জাম পড়ে গেছে। তো যাই হোক, আমরা ওখানে টোটোতে নেমে গেলাম। টোটো থেকে নেমেই আমরা হেঁটে চলে আসলাম স্টেশন। সামনে দেখতে পাচ্ছি আমাদের মালদা টাউন স্টেশন। আমরা স্টেশনে এসে ঢুকেই সামনেই দেখতে পাচ্ছি আমাদের ট্রেন। আমার মেয়ে তো খুব খুশি, ঘুরতে যাবে। সেই পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ গৌড় এক্সপ্রেস, সেটা আমাদের এই ট্রেনে যেতে হবে। তো আমরা তোমাদের বলে দিই যে আমরা কোথায় যাব। আমরা মালদা স্টেশন থেকে আমাদের যেতে হবে রামপুরহাট স্টেশন। রামপুরহাট স্টেশনে নামে দেখতে পাচ্ছ ট্রেন পুরো শ্মশান হয়ে আছে স্টেশন। ট্রেন আমাদের ছেড়ে দিল, দড়িয়ে যেয়ে ট্রেনে উঠছি। তারপরেই তোমার আমরা যে সিটটা করেছিলাম সেটা আমরা করেছিলাম স্লিপার কোচ রিজার্ভেশন। দেখতে পাচ্ছ ট্রেন আমাদের ছেড়ে দিল, ধীরে ধীরে যাচ্ছে। একবারে রাইট টাইমেই ট্রেনটা ছেড়েছে। তারপরে এই দেখছো মালদা টাউন রাত্রেবেলা ট্রেন থেকে কেমন লাগে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পরেই চলে আসলাম ফারাক্কা। দেখতে পাচ্ছি এটা ফারাক্কা ব্রিজে ওঠার আগেই জাম্প লেগে আছে পুরো। তো আমরা মেয়েকে দেখাচ্ছি যে এটা ফারাক্কা ব্রিজ। সে দেখে খুব খুশি। আর ফারাক্কা ব্রিজেও কিন্তু খুব জাম ছিল রাত্রেবেলা। যাক, আমরা টেনেছিলাম তার জন্য জামটা বুঝতে পারিনি। দেখতে পাচ্ছ কত বড় আমাদের ফারাক্কা ব্রিজ, শেষ হতেই চায় না। রাত্রে তো ঘুম আসে না, সবাই মানে জেগেই আছে। একটু জন্য ঘুমিয়েছিল আমার মেয়ে আর বউ, আর আমি তো জেগেই ছিলাম। তারপরেই আমরা চলে আসলাম রামপুরহাট স্টেশন। এইটাই আমাদের স্টেশন। দেখতে পাচ্ছ রাত্রিবেলা, তখন রাত্রি 12টা বাজে। একেবারে রাত 12টার দিকে আমরা স্টেশনে নামলাম। স্টেশনে নেমেই দেখতে পাচ্ছ এটা পিছনে আমাদের রামপুরহাটের স্টেশন। তোমরা এটা পিছনেরটা দেখলেই বুঝতে পারবা যে আমরা ঠিক পথেই আছি, ঠিক স্টেশনে নেমেছি। তারপর রাত্রি 12টার দিকে অটো পেলাম, এই যে বড় অটোগুলো, শেয়ার অটো, মাথাপ্রতি তোমার 50 টাকা করে। যে অটো করেই আমরা আবার তারাপীঠের দিকে রওনা দিলাম। রাত্রেবেলা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে, কিন্তু তারপরেও রাত্রেবেলা আমরা ভেবেছিলাম হয়তো গাড়ি পেতে অসুবিধা হবে, কিন্তু যাই হোক মার কৃপাতে আমাদের অটো পেতে কোনো অসুবিধা হয়নি। হয়তো মাথাপটি 10 টাকা করে বেশি লেগেছে। কিন্তু আরেকটা তোমাদের বলে দিই, সেটা প্রবলেম তোমাদের হতে পারে। সেটা হলো যে তোমাদেরকে কিন্তু গাড়ি যতক্ষণ ফুল না হবে ততক্ষণ ছাড়বে না। আর না হলে তোমাদের টাকা দিয়ে, ধরো 2টা কম হচ্ছে প্যাসেঞ্জার, তো 2টা পয়সা বেশি দিয়ে তোমাদের যেতে হবে। না হলে এইভাবেই যতক্ষণ লোড না হবে ততক্ষণ তোমাদের থাকতে হবে। আর আমরা যে টাইমে গেছিলাম, বাবাধাম চলছে, বাবাধামের রাস্তাতে প্রচুর লোকজন, কেউ গাড়ি দাঁড় করিয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ ডানে বামে সব বাবাধামের। আর আমরা যে টাইমে গেছিলাম তোমাদের কি বলবো, বলছি সামনে চলো। চলে আসলাম আমরা তারাপীঠ সহ, মানে পুরো রাতে। এই যে দেখতে পাচ্ছ এটা তারাপীঠের গেট। আমরা অটো থেকে নেমেই রাত্রে ভিতর দিকে গেলাম, মন্দিরের দিকে, যে যদি ওদিকে। এখন বাজে রাত্রি 4টা পুরোপুরি একবারে।
এখন আমরা উঠলাম, এখন যাব স্নান করব, স্নান করে যাব মন্দিরে, কারণ আজকে অমাবস্যা আছে নাকি, সব বলছে খুব ভিড় হবে। তো 4টার ভিতরে চলে গেলে খুব ভালো হবে। 4টা বাজলো এখন, আমরা হালকা করে একটু স্নান করে নিয়ে চলে যাব মন্দিরে, তারপর তোমাদের দেখাবো পরিস্থিতি কি। এখন বাজে 4:30, আমরা এই যে রেডি, কৃষ্ণাও রেডি, কৃষ্ণা রেডি হচ্ছে। আমরা এখন বেরাবো হোটেল থেকে, তারপরে তোমাদের দেখাবো বাইরের। তারপরেই দেখতে পাচ্ছ আমরা রুম থেকে বেরিয়ে গেলাম। রুম থেকে বেরিয়েই আমাদের যে একটা বয়স্ক লোক, রুমটা আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো দেখা হলো, বললো রুম লাগবে কিনা। আমরা বললাম হ্যাঁ লাগবে, দিয়ে এই রুমটা আমাদেরকে করে দিয়েছিল। সেই আমাদের বললো যে আজকে অমাবস্যা আছে, তোমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে আমি ডেকে দেবো। তো এই যে ভদ্রলোকটা খুব আমাদের হেল্প করেছে, একবারে ভোরের দিকে এসে আমাদের ডাকলো, আমরা স্নান টান করে রেডি। সেই বললো যে চলো আমি তোমাদের দেখিয়ে দেবো, পুরোহিত ভালো করে পুজো দিয়ে দেবে। তো এখানে আমরা হোটেল থেকে বেরিয়েই দেখতে পেলাম তোমার মালা বিক্রি করছিলো, তো ওখান থেকে আমরা মালা নিয়ে নিলাম ফুলের। বলছিল যে ভিতরে গেলে দাম বেশি নেবে, তো আমরা ওখানে 20 টাকা দিয়ে একটা ফুলের মালা পেলাম, ভালো নিয়ে নিলাম। তারপরে ভদ্রলোকটা আমাদেরকে সামনে নিয়ে গেল মন্দিরের দিকে। তো আমরা রাত্রে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, স্নান টান করালাম। এই দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের গেট ঢুকার, এটা হলো রাস্তা। দেখতে দিনের বেলা তো মনে হয় না যে তোমার মানে রাতটাতে আমরা ফুল টুল নেবো। যে সে ভদ্রলোকটা দোকানে নিয়ে গেল, আমরা ফুল মানে পূজার যা সরঞ্জাম লাগে সব দিল, আমরা নিয়ে নিলাম। এই যে দোকানের নাম তোমরা দেখতে পাচ্ছ, দিয়েই আমরা এখানে দোকানে আমাদের ফুল টুল কিনে দিল, ব্যাস তার কাজ শেষ। এরপর সে বলছে শুধু বারবার যে তাড়াতাড়ি চলো, কেননা এই যে মন্দিরে ঢুকছি, জয় মা তারা। আমরা এবার মন্দিরে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছ আমরা ভাবছি যে আমরা রাস্তাতে ভাবছি একটাও লোক নাই, কিন্তু মন্দিরে দেখো প্রচুর লোক, প্রচুর প্রচুর। আমরা তো ভেবেছিলাম লাইন পাবো কিনা, দেখতে পাচ্ছ এত লোক, মানে চারদিকে লোক গিজ করছে, লোক কখন থেকে যে লাইন লেগে আছে। তো এখানে একটা গল্প হয়েছে, গল্পটা হলো যে তোমাদের ঠাকুরই তোমাদের বলে দেবে, আমাদেরকে বাইপাস দিয়ে ঢুকালো, তার জন্য আমরা তাড়াতাড়ি একবারে মায়ের মন্দির দর্শন করে নিলাম। নাহলে তো আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো, দেখতে পাচ্ছ ওইদিকে লাইটগুলো জ্বলছে যে, পুরো ওগুলোতে লোক কিন্তু লাইন দিয়ে আছে, পুরো প্রচুর লোক, প্রচুর। অমাবস্যা লেগেছিল, আর বাবাধামে থেকে যতজন আসছে সব মায়ের এখানে দর্শন করে যাচ্ছে, তার জন্য এতটা ভিড়। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর। আমরা লাইনে লেগে গেলাম, তো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমরা এত কাছে চলে আসবো। এই দেখতে পাচ্ছ মায়ের পুজো শুরু হয়ে গেছে, আমরা চলে আসলাম মায়ের একবারে মন্দিরের কাছে। ধীরে 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 লাইন আগাচ্ছে। তা আমরা ভেবেছিলাম রাত্রি যত লোক হয়তো দুপুর হয়ে যাবে পুজো দিতে দিতে। তো যাই হোক, আমাদের পুরোহিতটা খুব ভালো ছিল, আমাদের একটু ওদের পরিচিত ছিল, সেই গার্ডের সঙ্গে দেখা করে আমাদেরকে করে দিল, পুজো দিয়ে দিল। তারপরে আমাদের সামনে যে ছিল ভাইগুলো, তারা আমার মেয়েকে নিয়ে ছবি তুলছে, আর খুব তারা ভালো ছিল, কেননা আমাদের ছবি তুলে দিয়েছে অনেক। ঠিক আছে, এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ যে ছবি তুলে দিয়েছে। তারপরে আমার মেয়েটাকে ভালো লেগেছে যে আমার মেয়েটার ছবি তুললো। মায়ের পায়ের কাছ থেকে একটা জবা ফুল পেয়েছিল, সেই জবা ফুল দিয়ে আমার মেয়ের হাতে দিয়ে ছবি তুললো তারা। তো এরকম ভালো লাগে, সবারই সঙ্গে দেখা হয়, পরিচয়, ঘুরতে গেলে নতুন নতুন লোকের সঙ্গে খুব ভালো লাগে। তারপর থেকে আমার বউ মাথায় ডালি নিয়ে আমরা এবার মায়ের পূজা দিলাম। এখানে পাশে শিব মন্দির ছিল, শিব মন্দিরে একটু পুজো দিলাম। এখানে সবাই তো তোমার যে পূজার ডালে সেখানে যে ধূপকাঠি থাকে, এখানে নিচের দিকে সবাই ধূপকাঠি জ্বালায়। তো ওখান থেকে ধূপকাঠি জ্বালিয়েই আমরা আবার ওপর দিকে উঠে চলে আসলাম। একটু ডানে বামে সব দিকে ঘুরবো, কেননা তোমরা হয়তো জানোই যে রাত্রি 1টার দিকে ঘুমিয়ে কতটার ঘুম হয়েছে। ঘুমিয়ে উঠেই আমরা আবার 4:30টার দিকেই চলে আসলাম, মানে 4টার দিকে তো উঠলাম ঘুম থেকে, আর স্নান টান করে ফ্রেশ ট্রেশ হতে 4:30টার দিকে আমরা আবার মন্দিরে হাজির। ওই জন্য আমরা ভাবলাম একটু হালকা করে। এর আগেও আমরা অনেক দিন আগে এসেছিলাম, তখন আমরা তারাপীঠের সব কিছু ঘুরে গেছিলাম। তো এবার ভেবেছিলাম কিছু ঘুরবো না, জাস্ট শুধু মায়ের দর্শন করব, পুজো দিব,
এই কামনা করে গেছিলাম, কিন্তু মা যে এতটা হেল্প করবে আমাদের আমরা ভাবতেই পারিনি। যে আমরা যেখানে ভেবেছিলাম যে আমাদের পুজো দিতে অনেক টাইম লাগবে, তো মায়ের কৃপাতে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল একবারে, মানে 7টাও বাজলো না, পুজো আমাদের কমপ্লিট। এইদিকে শ্মশানের দিকটা, নিচে তোমার নদী আছে, সেদিকটাই তোমাদের নিয়ে যাচ্ছি দেখাতে। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা, এখানে কিছুক্ষণ বসে থাকাও যাবে, বসে থাকলে। দেখতে পাচ্ছ নদীর ধার। তারপরে তোমার পিছন দিকে এই যে এই সাইডটাতে শ্মশান আছে, এখানে তোমার ধীরে ধীরে যাচ্ছি। এখানে আরেকটা জিনিস তোমাদের বলি, যে খুচরো টাকা নিয়ে যাবা, মানে 2 টাকা 4 টাকা 5 টাকা যাই পারবা, কেননা প্রচুর দান করতে করতে খাসতে যাবা, এত তোমার মানে কি আর বলবো, বুঝে নাও। তো এটা সকালের দেখতেই পাচ্ছ ওয়েদার, আমরা পুজো টুজো দিয়ে হোটেলে যাচ্ছি, খুব সুন্দর ওয়েদার। আমরা যাবো যে একটু রেস্ট করব, রেস্ট করে আবার ঘুরতে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ পুরো শহর তারাপীঠে, খুব সুন্দর সুন্দর জায়গা জায়গা থিম করা আছে, দেখতে পাচ্ছ তারাপীঠ লেখা আছে। তো এবার আমরা কিন্তু হোটেলে থেকে একটু রেস্ট নিয়ে কিন্তু আমরা টোটো করলাম। টোটো করলে শুধু আমরা একটা জায়গায় যাব ঘুরতে, সেটা হলো ইস্কন মন্দির। রাধাকৃষ্ণকে দর্শন না করলে হয় এখানে এসে। তো আমরা টোটো করলাম, 150 টাকা ভাড়া নিল, আমাদেরকে নিয়ে যাবে, একটু আমরা ওখানে থাকবো, তারপরে আমাদেরকে নামিয়ে যাবে আবার ওখান থেকে, যেখান থেকে উঠালো সেখানেই নামিয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমরা টোটো করে চললাম। কিন্তু আমরা যে টাইমটাতে গেছিলাম খুব সুন্দর ওয়েদার, না তোমার বৃষ্টি হয়েছে হালকা হালকা, দিয়েই বৃষ্টি হয়েই ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। দিয়ে আমরা যে যাচ্ছি তোমার দেখতে পাচ্ছ পুরো চারোদিকে সবুজ সবুজ আছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে ডানে বামে পুরো সবুজ। ইস্কন মন্দির যে যাচ্ছি, যেমন আমরা এই যে দেখলাম তোমার তাল গাছ, অনেক তাল গাছ, আর তাল গাছ তো না, তাল গাছে অনেক অনেক তাল ধরা আছে, দেখতেই পাচ্ছ তোমরা হয়তো তাল ধরা আছে। সেই তাল এই দেখো, দেখতে পাচ্ছ পদ্ম চাষ করছে যে এখানে পুকুরটা। তারপরে আমরা একটু পরেই দেখতে পাচ্ছি ইস্কন মন্দিরের গেট সামনে, আমরা ইস্কন মন্দিরে ঢুকে পড়ছি। ইস্কন মন্দিরে ঢুকেই দেখতে পাচ্ছ পিছনে খুব সুন্দর, মানে মন মুগ্ধ করা মানে একটা মন্দির। তোমরা আসলে ঘুরে যাবা, তারাপীঠ থেকে শুধু যাবা না, একটু দূর হয়তো, বেশি না, চারোদিকে দেখতে পদ্ম ফুল একবারে খুব সুন্দর করে। গেটে ঢুকতে লেগেই তোমরা এটা দেখতে পাবা, আমরা তো দেখতে পেয়েছিলাম, তোমরা দেখতে পাবা, সব সময় সব কিছু থাকে না হয়তো। তারপরে আমরা তোমার মন্দিরের ভিতরে দিকে যাব, কিন্তু তোমরা তো জানোই যে মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নয়। আমি তোমাদের যতটা পারি বাইরে থেকে পুরো মন্দিরের দর্শনটা করাচ্ছি, তাছাড়া ভিতরটা দর্শন করাতে পারবো না। দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা। এখানে আমরা অনেক বাইরে থেকে ছবিও তুললাম। তারপর বললাম না যে ট্যুরিস্ট জায়গাতে গেলে একটা জিনিস খুব ভালো হয়, যে ট্যুরিস্ট জায়গাতে বর্তমানে যারা যায় তাদের মনটা অ্যাকচুয়ালি আলাদা হয়। আমরা তো দুজন ছিলাম, ছবি তোলার তো ওরকম মানে নিজে নিজে গিয়ে ছবি তোলা যায়। তো আমরা যে কত লোককে বলেছি, যত লোককে ছবি তুলে দেন, তো একটু খুব সুন্দরভাবে ছবি তুলে দিয়েছে। তারপরে ভালোভাবে গল্প হয়েছে সবারই সঙ্গে। তারপরে পিছু সাইডটাতে দেখো, এটা ফুলের বাগান, রাধাকৃষ্ণের ফুলের বাগান। ফুলের বাগানটাও খুব সুন্দর, মানে খুবই সুন্দর। ইস্কন মন্দিরে যদি আসো ভালো লাগবে, এক কথায় খুবই ভালো লাগবে। তোমরা যারা ফেসবুকে দেখছো তারা হয়তো দেখেছো আমার ছবিগুলো, তো সবগুলো ছবি আমরা মানে ওখানে যার যার সঙ্গে পরিচয় হয়েছে তারাই তুলে দিয়েছে। তোমাদের তো অনেক কিছু দেখালাম, কিন্তু হোটেল কিংবা হোটেলের সম্বন্ধে কিছুই বলিনি, খাওয়া দাওয়ার সম্বন্ধেও কিছু বলিনি। তো এখন তোমাদের বলি, হোটেলের এখানে কোনো অভাব নাই, তোমাকে কোনো ভিডিও দেখার আসার প্রয়োজন নাই পার্টিকুলার কোনো হোটেলের জন্য। প্রচুর হোটেল, তুমি যদি চাও এখানে তুমি দাম দর করে নিজেই হোটেল করে নিতে পারো। আর খাওয়া দাওয়ারও প্রচুর দোকান, পার্টিকুলার কোনো যে এটা ভালো ওটা খারাপ কি আর বলবো, 1-2 দিনের জন্য ঘুরতে এসে খাওয়া হলেই হলো। আমাদের হোটেল তো তোমাদের দেখায়, এটা আমাদের হোটেল রুম, দেখতে পাচ্ছ। এই যে এটা এসি লাগানো আছে, ফ্যান আছে,
এটা বেড, ঠিক আছে। এটা একটা ছোট্ট ছোট্ট রুমের ঘর, ছোট্ট ঘর, এসি রুম। আমাদের পড়েছে তোমার 800 টাকা। আমরা এসেছি রাত্রি 1টায় আর বেরাবো সন্ধ্যা 6টায়। এটা করে কন্ট্যাক্ট করেছি 800 টাকাতে। তো বাড়ি আমাদের হয়ে গেল ঘোরা। ট্রেন আছে 7টা, আর সরি আমাদের ট্রেন আছে 6টা 45-এ। আমাদের কমপ্লিট। এই যে রুম পুরো ব্যাগপত্র নিয়ে চললাম। তারপরে দেখতে পাচ্ছি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো বিকালবেলা বেরিয়ে পড়লাম আমরা, তখন বেরোলাম তোমার 5:30টার দিকে। আমাদের ট্রেন ছিল সোনালাই কয়টার দিকে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম যে গাড়ি পেতে যদি একটু প্রবলেম হয়। আর এটা তোমরা হোটেলের গলিটা আমরা তো হয়তো রাত্রেবেলা তোমাদের দেখাতে পারিনি। এটা হলো হোটেল থেকে ভিতরে। তোমরা যদি চাও যে হোটেলের কন্ট্যাক্ট নম্বর দিতে পারবো, তোমরা শুধু কমেন্ট করবা, কমেন্টে আমি তোমাদের হোটেলের পুরো নাম্বার দিয়ে দেবো। তারপরে বৈকালে আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম, এদিক ওদিকে অনেক দোকানে অনেক কিছু খেয়েছিলাম। অত সব তো তোমাদের বলা যাবে না, না। তো ঘুরবা, ভালো লাগবে, একদিনের জন্য খুব ভালো জায়গা। আর 2-3 দিন এসে আমি মনে করি না ভালো লাগবে অতটা। একদিন যদি তুমি তাড়াতাড়ি পূজাটা দিয়ে দিতে পারো তাহলে একদিনে খুব ভালো লাগবে। আমরা বেরালাম, বেরিয়েই এই যে সামনে দেখতে পাচ্ছ যে এই যে লাল কালার ম্যাজিক গাড়িগুলো, এই গাড়িগুলোই শুধু যায় স্টেশন আসবে, তাও এই টাইপের বড় অটোগুলো। তো সবসময় কিন্তু ট্রেন ধরার জন্য হোটেল থেকে একটু আগে বেরাবা, কেননা অনেক টাইমে না তুমি গাড়ি পাবা না ঠিকঠাক, গাড়ি পেতে সমস্যা হয়। কেননা একটা জিনিস ওদের আছে যে গাড়ি যতক্ষণ লোড না হবে ওরা যাবে না। একজন যদি সিটে কম হয় তাও গাড়ি ছাড়বে না, এই টাইপের ওদের সিস্টেম ওখানকার। তার জন্য আমরা একটু আগে বেরিয়েছিলাম, আমরা সিস্টেমটা বুঝে নিয়েছিলাম সেই যদি একটু টাইমও লাগে তো লাগুক। দিয়েছো অটোতে উঠলাম। এই অটো না, এটা ম্যাজিক। এই ম্যাজিকটা কি, অটোতে গেলে একটু সমস্যা হয়, অটোতে ওরা লোড না করলে যেতে চায় না। এই ম্যাজিকটা হয়তো রানিং ছিল, আমরা 3 জনা উঠলাম, তো 3 জনকে নিয়েই চলে গেল, আর কাউকে নিল না, ওরকম দাঁড়ালোও না, চলে গেল। ওই জন্য আমাদের একটু সুবিধা হয়েছিল। দিয়ে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। দেখতে পাচ্ছ ডানে বামে কত হোটেল, এগুলো সব কিন্তু হোটেল, বড় বড় হোটেল, কোনো সমস্যা হবে না। তুমি যে এসে ভাববা যে রুম পাবো কি না, কোনো সমস্যা হবে না। তারপরে তো তোমাদের দিনের বেলা দেখাতে পারি, রাত্রিবেলা দেখাতে পারিনি। মা তারাতে ঢোকার টাইমে যে গেটটা তোমরা দেখতেই পাচ্ছ সামনে, এই গেটটা দিয়েই রাত্রিবেলাও ঢুকেছিলাম, কিন্তু রাত্রে দেখানো হয়নি। এখন দিনের বেলা তোমাদের দেখালাম, দেখতে পাচ্ছ। তারপরে গেট দিয়েই ঢুকেই তোমরা স্টেশনে নেমে গেলাম, দেখতে পাচ্ছ। আর সামনে স্টেশনের সামনে একটা যে মানে ফরেস্টের মতন আছে, পাখির এত আওয়াজ, মানে তোমাদের কীভাবে ওই আওয়াজ, দারুণ দারুণ। হ্যাঁ, কত আওয়াজ না পাখির। দেখ কত পাখি। হ্যাঁ, কিচ 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 করছে। ছবি তুলবে না? হ্যাঁ, লাইন, হ্যাঁ হ্যাঁ। ফাইনালি আমরা স্টেশনে চলে আসলাম। দেখতে পাচ্ছ রাত্রে তোমাদের স্টেশনটা দেখা হয়নি, এখন একটু দেখিনি তোমাদের স্টেশনটা, চারদিকটা ঘুরে দেখতে পাচ্ছ। আমরা স্টেশনে একটু ওয়েট করছি। স্টেশনে আগে এসে একটু ওয়েট করা ভালো, কিন্তু পরে আসলে হয়তো তাড়াহুড়া হয়ে যায়। এই জন্য একটু তোমাদের টাইম পেলাম, একটু হোটেল স্টেশনটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের ট্রেন এসে দাঁড়ালো তোমার 2 নম্বর প্ল্যাটফর্মে।
এই জন্য আমরা যাচ্ছি। লিফটে উঠে দেখতে পাচ্ছ আমার মেয়ে তো ভয়ে লিফটে উঠলোই না, লাস্টে আমি উঠলাম, ওকে কোলে করে নিই। লিফটে উঠছে না, ভয়ে কোলে উঠে আছে আমার। এই দেখো পিছনে লিফট, কিন্তু তৃষ্ণা লিফট উঠছে না, আমার কোলে উঠে আছে। ছি ছি ছি। আর তৃষ্ণার মাকে দেখো একা একা লিফটে চলে যাচ্ছে দড়িয়ে। চলো। হ্যাঁ যাবি মালগাড়িতে? এত ভয়। এই তো আমাদের ট্রেন চলে এসেছে। আমরা আসার সময় গৌড় এক্সপ্রেসে এসেছিলাম, যাওয়ার সময় তোমার যে ট্রেনে গেলাম সেটার নাম হলো পদাতিক না কি যেন নাম ছিল। যাই হোক আমরা এই ট্রেনে থার্ড এসি করেছিলাম, মানে অল্প একটু জায়গায় তোমরা ভাববা থার্ড এসি করলাম, দেখলাম কেমন লাগে এসি রুমে। তো তোমাদের দেখাচ্ছি এসি রুমটা কেমন হয়। কিন্তু একটা জিনিস, টাকা লাগতে পারে কিন্তু সিকিউরিটি ভালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। বালিশ দেয় একটা করে, চাদর দেয়, চাদর সিটে পারবার দেয়, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কী বুঝাবো, খুব সুন্দর পরিবেশ। তারপর বাথরুম এত সুন্দর পরিষ্কার, মানে টাকা নিলে আর 2 মিনিট পরপরই পরিষ্কার করে যাচ্ছে, 2 মিনিট পরপরই পরিষ্কার করে যাচ্ছে, এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এসি রুমকে। যাওয়ার সময় স্লিপারে তোমার নিয়েছিল 200 কত টাকা করে, সরি 100 না কত, যাই হোক তোমরা যদি জানতে চাও আমি কমেন্টে তোমাদের তোমরা কমেন্ট করবো, আমি তোমাদের ফাইনালটা জানিয়ে দেবো। তাহলে বাড়ি থেকে শুরু করেছিলাম, আবার বাড়িতে চলে আসলাম। তারাপীঠ 24 ঘন্টার ভিতরে ঘুরে কমপ্লিট। শুধু কি দেখতে পাচ্ছ তোমরা, হয়তো ড্রেসটা চেঞ্জ। কালকে রাত্রি 9:30টায় দেখেছো আলাদা ড্রেস, আজকে 9:30টায় আলাদা ড্রেস। তো কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবা, আর কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করবা, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা ঘুরতে পছন্দ করে। তো চলো, বাই।